স্থায়ীভাবে বরখাস্ত সেই সহকারী সচিব তাবাসসুম। বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত। মোংলা বন্দরের ইতিহাসে নতুন সক্ষমতায় মাইলফলক উন্মোচন। আগামী 1 বছরে 40,000 কর্মী নেবে মালয়েশিয়া। কমলো এলপিজি গ্যাসের দাম। দর্শক, গ্রামের কাগজের নিউজ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত। রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহান অনামিকা। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন, আর ফেসবুক পেজ ফলো করে রাখতেও ভুলবেন না। ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় লালমনিরহাটে জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার, বর্তমানে ওএসডি সহকারী সচিব, সাময়িক বরখাস্ত হওয়া তাপসী তাবাসসুম উর্মিকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর বিধি 3 খ অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার বিধি 4(3) ঘ অনুযায়ী তাকে চাকরি হতে বরখাস্তকরণ সূচক গুরুদণ্ড প্রদান করা হলো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে তাপসী আর ফেসবুকে লিখছিলেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। শহীদ আবু সাইদকে নিয়ে বিরূপ মন্তব্য ছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাসও দিয়েছিলেন তাপসী তাবাসসুম। চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ভারতের একটি হাসপাতালে রাখা হয়েছে। বুধবার দুপুর 1টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন। নিহত ইব্রাহিম বাবু ঝাঁঝাডোঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে। নিহতদের স্বজন ও গ্রামবাসী জানান, বুধবার দুপুর 12:30টার দিকে ইব্রাহিম বাবুসহ 4-5 জন গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালাই মাঠে যায়। এ সময় ভারতের নদিয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৯ পিলারের কাছে গুলি ছুড়লে কৃষক ইব্রাহিম বাবু গুলিবদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার লাশ ভারতে নিয়ে যায়। আগামী 1 বছরে মালয়েশিয়া বাংলাদেশ থেকে সর্বোচ্চ 30 থেকে 40,000 কর্মী নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত জাপানের শ্রম বাজার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে একথা জানান তিনি। তিনি বলেন, মালয়েশিয়া বিষয়ে একটি হাইপ উঠেছে যে মালয়েশিয়ায় 10-12 লাখ কর্মী নেবে। আমি সেখান থেকে ঘুরে এসেছি। মালয়েশিয়াতে আগামী 1 বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে 30 থেকে 40,000 কর্মী নেবে। তিনি আরও বলেন, মালয়েশিয়ার সঙ্গে আগের সরকারের চুক্তি করে রেখেছে যে তোমরা রিক্রুটিং এজেন্সির তালিকা দেবে, আমরা নির্ধারণ করব। এটা 2 পক্ষের আনুষ্ঠানিক চুক্তি, যেটাকে আমরা সিন্ডিকেট বলি। এখন আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আমাদের সবাই বলেছে সিন্ডিকেট করা যাবে না। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বুধবার 2 জুলাই নতুন এ মূল্যের ঘোষণা দেওয়া হয়। নতুন ঘোষণা অনুযায়ী প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1,364 টাকা। আগের দাম ছিল 1,403 টাকা, কমানো হয়েছে 39 টাকা। জুন মাসে 12 কেজি সিলিন্ডারের দাম 28 টাকা কমিয়ে 1,403 টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে বুধবার অটো গ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। সে সময় ভোক্তা পর্যায়ে 1 টাকা 27 পয়সা কমিয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 64 টাকা 30 পয়সা নির্ধারণ করা হয়েছিল। যশোর সহ আঞ্চলিক সংবাদ। নতুন অর্থ বছরের শুরুতেই মোংলা বন্দরের জেটিতে একসঙ্গে 4টি বড় বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মাখরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার সকালে এ তথ্য জানানো হয়।
বন্দরের ইতিহাসে এটি সক্ষমতার নতুন মাইলফলক। চ্যানেল খনন, নতুন জেটি, আধুনিক যন্ত্রপাতি আর পদ্মা সেতুর সুফলে আমদানি রপ্তানিতে অভাবনীয় গতি এসেছে। সদ্য সমাপ্ত অর্থবছরে 1206টি বিদেশি জাহাজ এবং 25,000-এর বেশি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। বর্তমানে বন্দরে 14টি জাহাজে কয়লা, চাল, সার সহ বিভিন্ন পণ্য খালাস চলছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। বাগেরহাটের মোরেলগঞ্জে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় 200 কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে 23 প্রকারের সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা 12টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকের মাঝে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট জেলার উপপরিচালক মোতাহার হোসেন, কেয়ার বাংলাদেশ খুলনা রিজিওনাল ম্যানেজার লুৎফা পারভিন। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।